নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা। আমার নতুন একটি ছোট্ট ভিডিও দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমার জীবনে একটা খুব সুন্দর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। আশা করছি ভালো লাগবে। দ্বিতীয়বার আমি কন্যা সন্তানের মা হয়েছি। এইদিকে পুরো প্যাকড হয়ে বিছানার উপর বসে রয়েছি। তো ভাবলাম বসেই যখন আছি, চলো কিছু ছোটো ছোটো কাজগুলো করি। যেমন এই যে এখানে সমস্ত কিছু বাচ্চার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দেওয়া। মা তো করছেই সারাদিন ধরে সকলে মিলে, তাই ভাবলাম আমি একটুখানি করি বসে বসে, আর কী করবো, তাই না? তারপরে দেখুন, আমি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে একসঙ্গে জুড়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে দিদির ডিউটি তো চালু হয়ে গেছে, বড় দিদি হয়ে গেছে, মাথায় কত দায়িত্ব, তো ডিউটি তো পালন করতেই হবে, তাই না? বনু শুশু করেছে, সেটা চেঞ্জ করবে বলে প্রস্তুতি নিচ্ছে। তারপরে আবার আমাদের বাড়িতে যখন বাচ্চা হয়, 6 দিনের মাথায় হয় সেটারা পুজো। বাড়িতে কিছু জন এসেছিল, পাশের বাড়ির একটা বৌদি এসে এই যে এরকম একটা বাচ্চার মতন এঁকে তাতে কড়ি দিয়ে এখানে হচ্ছে মা সেটেরা রাত্রেবেলায় এসে আমার মেয়ের ভাগ্য লিখবে, তার জন্যই সমস্ত কিছু জোগাড়জাত করে দিয়ে গেছে। যেহেতু আমাদের আঁতুড় নিজেদেরকে করতে নেই, ওই জন্য এটা পাশের বাড়ির সবাই কেউ না কেউ এসেই করে দেয়। তারপরে আর কি, সেটারা পুজো হয়ে গেল। তারপরে মেয়েকে চলছে এখানে রোদ খাওয়ানোর প্রস্তুতি। আমার যেহেতু সি সেকশন ডেলিভারি, আমি উপরে উঠতে পারবো না। মেয়ে উপর থেকে রোদ খেয়ে চলে এসেছে ছাদ থেকে। তারপরে আবার নিয়ে আসার পর যেহেতু আবার আমাদের ঘরে বেশ ভালো রোদ আসছে দুপুরের দিকটায়, ওই জন্য ওকে এখানে জানলায় তুলে দিয়েছি। বেশিক্ষণের জন্য তুলিনি, এক্ষুনি আবার নামিয়েও নেবো জানলা থেকে, দিয়ে বিছানায় দেবো। আর এদিকে দেখুন, সকালের এত সুন্দর রোদেতে কিছু জিনিস মেয়ের আমার শুকিয়ে গেছে, সেগুলোই ভাবলাম বসে বসে এখানে পাঠ করে দিই। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।